নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে আমাদের তিনটে জিনিসের খুব প্রয়োজন। তিনটের দুটো বাদ দিলেও চলবে, দুটো কম্পালসারি চাই। আহার, নিদ্রা, ভয়, মৈথুন দুটো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার আর নিদ্রা। ঘুমাতে হবে, খেতে হবে, নাহলে বাঁচবো না। এইবার বলি, আমার নৈবেদ্যং, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমি কারো খাওয়া নিয়ে কিন্তু বলছি না, যে যাই খান, যে খাদ্য খাবারগুলো আমরা খাই, একটু ভাববেন, যে খাবারগুলো খেলে মনের মলিনতা যায়, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমি খাওয়া নিয়ে কাউকে বলবো না কিচ্ছু। আহার নিদ্রা যদি একটা বাদ দিয়ে দিই, বেঁচে থাকবো কি? তাহলে বেঁচে থাকতে গেলে যেমন আহার আর নিদ্রা দুটোরই প্রয়োজন, ঠিক তেমনি তোমার এই জীবনে মানুষ হয়ে জন্মেছো, বেঁচে থাকতে গেলে তোমার সর্বদাই হরি নামামৃতের প্রয়োজন। আমি বলছি না যে তুমি গলায় মালা পরে করতাল নিয়ে রাস্তায় রাস্তায় হরি নাম করো, দরকার নেই। হাতে খুন্তি নাড়ার চাকরি আপনাদের আছে, বাঁধা চাকরি, ওইটার জন্য মাথা ফাটিয়ে নিয়ে আসছে, ওটা করতেই হবে। চাকরি করে যাও, কাজ বন্ধ দিও না। খুন্তি নাড়তে নাড়তে চালাও, গুনগুন করে গাইবে, জোরে গাইলে ডিস্টার্ব হয়ে যাবে। জোরে গাইলে পাশের বাড়ি দিকে অবজেকশন এসে যাবে, কারণ হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। তুমি হঠাৎ করে হরিনাম করবে, অদিনেশ, আরে তোর মাকে বল না এত সকালবেলা কি করে, বিশ্বাস করো নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, কোন ধর্মে আপনি পাবেন না। বলতে লজ্জা হয়। আপনাদের এখানে তো মুসলমান ভাইরা আছে, বলুন, একজনের সঙ্গে আর একজনের সাক্ষাৎ হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে। আর আমাদের দেখালে ভোলা কথা গেলি, এদিকে একটা বিড়ি দে। লজ্জা হয় না? জয় নিতাই, গৌড় হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ বলা যায় না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের মেয়ের নাম করছে, পরের বইয়ের নাম করছে, হ্যালো হ্যালো, কেন বলা যায় না হরে কৃষ্ণ? আরে কিছু হোক না, আমি 5 বার বলতে বলতে সে একবার তো বলবে, কি গো? যদি নাও বলে, বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়, তার হয় চৈতন্য উদয়। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন। কি 24 ঘন্টার মধ্যে যেমন খেতে হবে, ঘুমাতে হবে, সময় পেলেই গুনগুন গুনগুন করে ভগবানের নাম করে যাও। ওকে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলে। এক যদি স্বামী বাধা দেয়, সেটা আলাদা কথা, তখন তারও উপায় আছে। জানতে চাইলে আমি বলে দেবো। কারো ঘরে আছে নাকি বাড়ির লোক বাধা দেয়? থাকলেও বলবে না, জানে সে দূর থেকে আমাকে ফলো করছে, বাড়ি গেলেই মোটামুটি দেবে। যদি বাধা দেয়, ভগবান কৃষ্ণের একটা চিত্রপট রাখবেন, সকালবেলা স্নান করে গিয়ে 5 মিনিট ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা শুধু নিবেদন করবেন। একটা মাস করে দেখুন, দ্বিতীয় মাসে দেখবেন স্বামীর নাটে টাইট পড়ে গেছে, সেও আপনার অবর্তমানে ঠাকুর ঘরে ঢুকছে। হতেই হবে, আমার চোখে দেখা, আমি নিজে প্রমাণ করে বলছি। তাহলে বুঝে নেওয়া গেল নৈবেদ্য আর বিত্তং আমাদের কর্ম বা কর্তব্য। মনুষ্য জীবনের কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় না, মনুষ্য জীবনের কর্তব্যই হলো ভগবত ভজন করো। এখন মায়েরা বলবে, বাবা তুমি লোকের বাড়ি খাও দাও ঘুমাও, হরিনাম করে বেড়াও,
ভালো মাল করি নাও, আমাদের সময় কোথায়? সংসারের চাপ যেন, ও মা এটা ঠিক, মায়েদের অনেক চাপ, কাপড় কাচা থেকে, বাসন মাজা থেকে, রান্না করা থেকে মায়েদের প্রচুর চাপ। কিন্তু এটা ভাবুন, সংসার তো পশুদেরও আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও তো সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যার সাহায্যে মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ চালাতে পারল না। ওই জায়গাটায় মানুষ নরম হয়ে গেল। কি রকম? প্রমাণ করে দিই, একটা লোককে গুছিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে খাই দেবে, পুরো গলা পর্যন্ত, আর নেবে না। আর দুটো দিন না, 5 মিনিট পরে দেখবেন হেবলো চায়ের দোকানে সমালোচনা করছে। সবই ঠিক করলো জানিস, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র মাগো। একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে কুকুর হয়ে তার বাড়ির ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। যদি কলিযুগে কোনো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, ভাই কিংবা বোনের কাছে আমি অনুরোধ করব, তোমরা বাবা মার ঋণটা যেন তেন প্রকারে শোধ করে দিও। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে মানুষের থেকেও, মানুষ ব্যবহার করতে শিখলো না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও দেখবেন গেটের ধারে চুপ করে বসে আছে। কালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, একসঙ্গে গোটা সংলাপটা বলছি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। প্রেম যার অন্তরে তারে মানুষ কর। প্রেমে যার অন্তরে তারে মানুষ কর। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কর। তাহলে বুঝে নেওয়া গেল মানুষকে যার মধ্যে প্রেম ভক্তি আছে। কারণ মহাপ্রভু সবার প্রথম সনাতন শিক্ষায় 3টে কথা বলে গেছেন। সনাতন কি প্রভু? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেব। ইহার মতো ধর্ম নাই, শোনো সনাতন। শোনো সনাতন। ও মাইরা, তাহলে এক মুখে আমি কি বলবো বলুন তো চৈতন্য লীলার কথা। তবে এটা বলতে পারি, মহাপ্রভুর ওই ছোটবেলাটা দেখতে কেমন ছিল একটু ভাবুন। একবারে দুধের মতো ফর্সা, গোটা গায়ে সোনা ভর্তি, গলায় সোনা, হাতে সোনা, সোনার বালা, সোনার নপুর, আবার সোনার বাঁকমল, কোমরে ওটাকে কি বলে, কোমর বিছে সব সোনা। এইবার সেই ছেলে যদি হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগবে?
এই নাগরি তাকিয়ে দেখ কি লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো ও গোলালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও মাইরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? অপূর্ব লাগে না? তাতে যদি রস টপে, রস টপা মানে বোঝেন তো? ও গো পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ ধর ধর গো। রূপ তো কভু দেখি না, ওই রূপ তো কভু দেখি না, এমন রূপ তো কভু দেখি না, ওই রূপ তো কভু দেখি না। ওরে কোন বিধাতা বানালো রে, রূপ তো কভু দেখি না। ও গো কোন বিধাতা বানালো রে, রূপ তো কভু দেখি না। কোন বিধাতা বানালো রে, সে কি ভালো করে দেখে নাই রে, বিধাতা বানালো রে, 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 রূপ তো কভু দেখি না। লালা পড়ছে ওই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। ওমা, একবারে রাস্তার ওপরেই তো জগন্নাথ মিশ্রের বাড়ি। নবদ্বীপ গেছেন তো? তাহলে নিশ্চয়ই জগন্নাথ মিশ্রের বাড়ি দেখেছেন। একদম রাস্তার ওপরে ওই পথ তো তখন মাটির মেঠো পথ, ওই পথ দিয়ে দস্যু মেষমালি হেঁটে আসছিল। আজ 3 দিন চুরি চামারি করতে পারেনি, সংসারে অশান্তি। তা দস্যু মেষমালি মনে মনে ভাবছে বাচ্চাটাকে তুলে নিয়ে পালাতে পারলে জীবনে আর চুরি করতে হবে না, কি সারা লাইফ চলে যাবে। হ্যাঁ, এই খোকা, এই এদিকে আয়, এদিকে আয়, কই রে, এই লজেন্দ বয়। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পলাই তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষমালি পলাই তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, হ্যাঁ বলো। ও মা, তোমার কোলে কে? হ্যাঁ গো, এ ছেলে কোথায় পেলে? তোমার অত কিছু জানার দরকার নেই, ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, ওর গলাটা কেটে দিতে হবে, নাহলে গয়নাগুলো খোলা যাবে না। কি সুন্দর ছেলে, আমার কোলে একবার দাও। ব্যাস, নারীরা বাচ্চা দেখলেই খালি ওই করে। তুমি ঘর থেকে যাও, ছুরিটা এনে দিয়ে যাও। সোনা কি করবে তোমার? ও মা, আজ 3 দিন ভাত হয় না, তুমি তো বললে। একে তুলে এনেছি, গয়নাগুলো খুলে নিলে সারা জীবনের চুরির ঝামেলাটা মিটে গেল। যা সোনা আছে বেচবো আর খাবো, কি কোনো চিন্তা নেই। তুমি ছুরিটা নেই সোনা। আহা, হরিমতি বলছে, স্বামী একটা কথা বলবো? বিনয় করে বলি স্বামী, প্রতিজ্ঞা করছি আজ থেকে উপবাসে থাকবো, এই শিশুর অঙ্গে আঘাত না করিও, এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যার কাছে গগনের চাঁদ হার মানে, গগনের চাঁদ হার মানে, যার বদন প্রাণে তাকালে যেন জীবন জুড়াইয়ে যায়, জীবন জোড়ায়ে যায়। আমি অনুনয় বিনয় করে বলি স্বামী গো,
গো স্বামী গো, ওই শিশুর অঙ্গে তুমি আঘাত করো না। তুমি আঘাত করো না। এই ঘর থেকে বেরো, যা, তোকে নিয়ে কোনো কাজ হবে না। ছুরিটা দিয়ে তুই যা। ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে আর দস্যু মেশমালি ঘরে কপাট দিল। হরিমতি দালানে বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ভগবান সারা জীবন ওর দুর্মতি কুমতি ছিল, আজকে একটু সুমতি তুমি দাও, যেন বাচ্চাটার এই অঙ্গে আঘাত না করে। এই চুপ করে দাঁড়া, আগে তোর গলাটা কেটে দি, তারপরে একটা একটা করে গয়নাগুলো খুলবো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জিজ্ঞেস করছি, নতুন হাত আর পুরনো হাত তো। আচ্ছা তুমি যখন গলা কাটবে তখন লাগবে, লাগবে কিনা দেখবি। ঠিক আছে, তাহলে দেরি করো না, একটু তাড়াতাড়ি করো। বাবা মা খুঁজতে খুঁজতে যদি এসে যায় না, তোমাকে শেষ করে ফেলবে। হ্যাঁ, তাড়াতাড়ি নাও। দস্যু মেশমালি মনে মনে ভাবছে সবাই ছুরি দেখলে ভয় পায়, আর এ ছেলে বলছে তাড়াতাড়ি কেটে দাও। ও দস্যু, কি আর একটা কথা বলবো? কি বল? তুমি যখন আমার গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বুজিয়ে থাকবো? কি ঝামেলা বলো তো? তুই চেয়ে থাকবি কিনা তোর ব্যাপার। ঠিক আছে, দাও, কেটে দাও। কিসের জন্য কাটবে? অত কথা বলতে পারবো নি, চুপ করে দাঁড়া, চোখ বন্ধ কর। এই বলে দস্যু ছুরিটা হাতে নিয়েছে। বালক নিমাই বলছে, আচ্ছা দস্যু, তোমার ওই ছুরিতে ধার আছে? আমার হাতে একবার দাও না। বিশ্বাস নেই তোর হাতে দিলে, তুই যদি আমাকেই দিয়ে দিস ওটি হবে না। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি কাটো, আমি কিন্তু চোখ বন্ধ করে 10 গুনবো, তার মধ্যে তুমি গলায় চালিয়ে দেবে, তবে সোজা করে দেবে, যেন উল্টো পাল্টা বাঁকিয়ে দিও নি। আরে বেঁকে গেলেই বা কি হবে, তুই তো মরে যাবি। ও দস্যু, এটা আবার কি বললে? আরে তুই তো মরে যাবি। মরা আবার কাকে বলে দস্যু? অত বকতে পারবো নি বাবা, মাথা যন্ত্রণা করে দেবে বকে বকে। হ্যাঁ, চুপ করে দাঁড়া। দস্যু মনে মনে ভাবছে আর দেরি করা যাবে না, যদি জগন্নাথ মিশ্র লোকজন নিয়ে এসে যায় তাহলে মাল তো পাবোই না, উপরান্ত বেধড়ক মারবে। হ্যাঁ, চুপ করে দাঁড়া দস্যু, আমি গুনছি। 1। দস্যু মনে মনে ভাবছে তাহলে দেরি আর করা যাবে না, 1 বলে দিয়েছে মানে ও গুনবে। হ্যাঁ, আর দেরি নেই। এই বলে দস্যু এইবার মাথাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে, যা নিমাইয়ের গলায় ঠেকিয়েছে অবশ্য হইল অঙ্গ। দস্যু কাঁপে থরে অবশ্য হইল অঙ্গ। দস্যু কাঁপে থরে, ছুরি কাট পড়িল গিয়ে মৃত্তিকায়ু পা। ছুরি পড়িল গিয়ে মৃত্তিকায় পা। চোখ খুলে দেখে আর ছুরি না, চোখ খুলে দেখে আর ছুরি না। মৃদু মৃদু হাসছে নিমাই, কই গো দস্যু তোমার এ কি হলো? মৃদু মৃদু হাসে নিমাই, গো দস্যু তোমার কি হলো? মৃদু মৃদু হাসে নিমাই, চোখ খুলে দেখে আর ছুরি না। কি গো, কি হলো তোমার? হাতে ছুরি কোথা গেল? ও সেখানে ফেলে দিয়েছো, ভয় পেয়ে গেলে? আচ্ছা দস্যু, এই গয়নাগুলোই তোমার লোভ হয়েছে? লোভের জিনিস কাছে রাখাও ঠিক নয়। তোমাকে গয়নাগুলো আমি দিতে পারি, একটা শর্ত। এই সব গয়না আমায় দিয়ে দেবে? হ্যাঁ।
শর্তটা কি বলো? সারা জীবনের মতো তোমাকে দস্যুবৃত্তি ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবো? তুমি যদি ওই গয়নাগুলো আমাকে দাও, এই মাথা ছুঁয়ে বলছি, আমি সব ছেড়ে দেবো। সত্যি বলছো? দেব দেব দেব। তাহলে দেরি করবো না দস্যু, জানো সত্যি ছেড়ে দেবে তো? নিশ্চয়ই, তুমি যা ছুঁয়ে বলবে প্রতিজ্ঞা করব। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার, নাও নাও দস্যু অলঙ্কার। এই নাও। কিন্তু শর্তটা মনে আছে তো? আজ থেকে ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। হরিনাম সদা করো সার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। হরিনাম করো সদা সার। যেন ধর্ম পথে মতি থাকে, তোমার ধর্ম পথে মতি থাকে।